বন্ধুরা, আপনি সেন্সেক্স এবং নিফটির হিস্ট্রি উঠিয়ে দেখুন। মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠেছে এবং এটার 100% গ্যারান্টি রয়েছে যে এখান থেকে নেক্সট 5 থেকে 7 বছর পরে মার্কেট এখান থেকেও একটা বাম্পার উপরের দিকে র্যালি নেবে। কিন্তু ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মার্কেট একতরফা উপরে উঠলেও তারা মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারে না। তার মেইন লজিক কি জানেন? আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা আমরা মনে করি হয়তো সঠিক কোম্পানি সিলেকশন করতে পারি না, যে কারণে হয়তো আমরা মার্কেট থেকে বড় প্রফিট কামাতে সক্ষম হচ্ছি না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি একটা ভালো কোম্পানি সিলেকশন করতে পারলেই যে আপনি সেই কোম্পানি থেকে বড় প্রফিট কামাবেন, সেটা ভুল হতে পারে যদি না দুটো বিষয়ের উপর আপনি ভালো করে নজর করেন। মার্কেট থেকে বড় প্রফিট কামাতে হলে সবার প্রথমে আপনাকে একটা ভালো কোম্পানি সিলেকশন করার পরে সেই কোম্পানিটাকে আপনাকে বড় প্রফিট প্রোভাইড করার জন্য একটা সঠিক টাইম পিরিয়ডের জন্য আপনার ফরে কাজ করার জন্য কোম্পানিটাকে কম্পাউন্ডিংয়ের বেনিফিট দিতে হবে, যে কারণে কোম্পানিতে এন্ট্রি নিয়ে মিনিমাম 5 থেকে 7 বছর সেই কোম্পানিটাকে ছাড়তে হবে। তাতেই আপনি মার্কেটের অ্যাকচুয়াল লং টার্ম বেনিফিট অথবা বড় প্রফিটের বেনিফিট গেইন করতে পারবেন, যখন আপনার এগেনস্টে কোম্পানিটা কম্পাউন্ডিং বেনিফিট আপনাকে দিতে পারবে। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টস, একটা কোম্পানির সঠিক জায়গায় কিনে তাকে 5 বছর ছাড়লেই যে আপনি বড় প্রফিট কামাবেন সেটাও না হতে পারে, সেই কোম্পানিতে যদি আপনি সঠিক অ্যালোকেশনে এন্ট্রি না নিয়ে থাকেন। আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কোনো একটা কোম্পানি দেখবেন দুগুণ হয়ে যাওয়ার পরেও সেই কোম্পানির বেনিফিটের জন্য আমাদের পোর্টফোলিও অ্যাকচুয়ালি বড় র্যালি নেয় না। কারণ যে কোম্পানিটা বড় প্রফিট দিয়ে যায় সেই কোম্পানিটা আমরা তখনই হোল্ড করতে পারি যদি সেখানে আমাদের 0.1%, 0.2% বা 0.5% একদম ছোট অ্যালোকেশন রয়েছে। আর এরকম অ্যালোকেশন নিলে কোম্পানি যদি 10 গুণও উপরে চলে যায় তাহলেও আপনার পোর্টফোলিওতে আপনি বেস্ট বেনিফিট পাবেন না। যে কারণে সব থেকে ইম্পর্টেন্ট, একটা কোম্পানিতে সঠিক জায়গায় এন্ট্রি নিন, তারপর 5 থেকে 7 বছর মিনিমাম সেই কোম্পানিটাকে কম্পাউন্ডিংয়ের বেনিফিট দেওয়ার জন্য সুযোগ করে দিন। এবং যখন কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন, যে কোনো কোম্পানিতে যখন আপনার 100% কনফিডেন্স এবং 100% অ্যানালাইসিস কমপ্লিট হবে তারপরে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন। সামান্য ডাউট থাকলে সে কোম্পানি বাদ দিয়ে দিন এবং সঠিক পছন্দ হলে তারপর মিনিমাম সেই কোম্পানিতে আপনার ইকুইটি ক্যাপিটালের 4 থেকে 5%-এর অ্যালোকেশন নিলে তবেই আপনি আপনার অ্যাকচুয়াল বেনিফিট লং টার্মে বড় প্রফিটের বেনিফিট পেতে পারবেন। চলুন আজকে এই অবধি রাখছি। নেক্সট শর্ট ভিডিওতে আমি আপনার সাথে আরও কোনো কনসেপ্ট কভার করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যদি এই কনসেপ্টটা শুনতে আপনাদের ভালো লেগে থাকে অথবা মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ আপনাদের গেইন করাতে পেরেছি।